হ্যালো বন্ধুরা, পার্টিতে উৎসব ও বৈদেহীকে কালসাপ বলে অপমান করলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রীর আরও একটি নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। মুখার্জি বাড়ির উৎসব আজ অন্য দিনের থেকে অনেক বেশি জমে উঠেছিল। চারিদিকে আলো, ফুলের মালা আর অতিথিদের হাসি ঠাট্টা। সবাই রঙিন পোশাকে সেজে আনন্দে মেতে আছে। সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল দুর্গা, উৎসব আর বৈদেহী মুখার্জি। বৈদেহী মুখার্জি তখন সবার সামনে দাঁড়িয়েই হাসি মুখে উৎসবকে বলে চলেছিল কতটা চমৎকার আয়োজন হয়েছে আর দুর্গা কত ভাগ্যবতী যে এমন পরিবার পেয়েছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বৈদেহীর চেয়ে মিষ্টি ও আন্তরিক মানুষ আর নেই। কিন্তু দুর্গা জানতো এই মিষ্টতার আড়ালে রয়েছে অন্য কিছু। বৈদেহীর হাসির মধ্যে লুকিয়ে থাকা কুটতা দুর্গা আগেও দেখেছে। কিছুক্ষণের মধ্যেই দুর্গা উৎসবকে একটু পাশে টেনে নিল। সে নিচু গলায় বলল, তুমি কি জানো বৈদেহী তোমার সম্পর্কে কি বলেছিল? বলেছিল তুমি নাকি নিজের পরিবারকেও সামলাতে পারো না, আর আমাকেও সামলাতে পারবে কিনা সন্দেহ। উৎসব হতভম্ব হয়ে গেল। সে স্বভাবতই বিশ্বাস করে মানুষকে, তাই এমন কথা বৈদেহী বলতে পারে এটা ভাবতেই পারেনি। ঠিক তখনই বৈদেহী মুখার্জি এগিয়ে এলো, মুখে হাসি, চোখে ভান করা ভদ্রতা। সে বলল, দুর্গা বোধহয় আমাকে ভুল বুঝছে। আমি তো শুধু তোমাদের ভালো চাই, তোমরা আমার খুব কাছের। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই দুর্গা সোজা হয়ে দাঁড়ালো। তার চোখের ভাষা বদলে গেছে, তেজে ভরপুর। দুর্গা বলল, তুমি বাইরে একরকম, ভেতরে আরেক রকম। সামনে মিষ্টি কথা বলো, পিছনে কুৎসা চড়াও। তুমি ধুমুকু সাপ ছাড়া আর কিছুই নও বৈদেহী। কথাটা শুনে পুরনো লোকরা চুপ করে গেল। সবার সামনে তাকে দুমুখু সাপ বলা হলো। সবার চোখ এখন বৈদেহীর দিকে। বৈদেহী মুখার্জি থতমত খেয়ে গেল। সে বলল, তুমি সবার সামনে আমাকে অপমান করছো? আমি তো তোমাদের ভালো চাইছিলাম। দুর্গা একটু নরম হলো না। সে বলল, যে পিছনের মানুষের মান সম্মান নষ্ট করে সে কখনো কারো ভালো চায় না। তুমি উৎসবের মাথায় ভুল ধারণা ঢুকিয়ে আমাকে আর আমার পরিবারকে দুর্বল দেখাতে চাইছ। উৎসব সব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সে ধীরে ধীরে বলল, দুর্গা তুমি ঠিক বলেছ। আমি এতদিন বৈদেহীর কথায় বিশ্বাস করেছি, আর আজ বুঝলাম আমি ভুল ছিলাম। উৎসবের মুখ ঘুরিয়ে বৈদেহীর দিকে তাকালো। তার চোখে হতাশা স্পষ্ট। বৈদেহী, তোমার এই আচরণ আর কখনো মেনে নিব না, সে বলল। বৈদেহী মুখ শক্ত করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সরে গেল পার্টির ভিড় থেকে। তার চলে যাওয়ার পর যেন বাতাসটা একটু হালকা হয়ে গেল। অতিথিরা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। দুর্গা আর উৎসব পাশাপাশি দাঁড়িয়ে থাকলো। উৎসব বলল, আজ না বললে আমি কিছুই জানতাম না। দুর্গা মৃদু হাসলো। সত্য যতই লুকোতে চাও, সামনে এক সময় বের হয়ে আসে, সে বলল। উৎসবের হাত ধরে দুর্গা ফিরে গেল আরো ঝলমলে হলঘরের দিকে। দূরে আবার গানও বাজতে শুরু করলো। উৎসবের মুখোশ খুলে যাওয়ার উৎসব আবারও প্রাণ ফিরে পেল। আর দুর্গা বুঝল, এদিন সে শুধু নিজের সম্মানই রক্ষা করেনি, ভাঙতে বসা সম্পর্কটাকেও সত্যের পথে ফিরিয়ে এনেছে।